ওরে কাশিতে কুশিতে কি কি দুপুর বেলা মাঠের ভাই পাকা পাকা পান আরে পান কিনলাম চুন কিনলাম রঙে ভিড়ে খেলাম কোনো আয়ো রে কি মইতে গান করতে বললো মইতে বলে তো বুড়ি তো আটকে দেবো শেষ নিঃশ্বাস ত্যাগ হাওয়া কম দিদি বেরিয়ে গেল না ওকে গান করতে বলার কি দরকার ও পরিমা গান করলাম আমরা তুমি পড়ে গেলে মানে আমি একটু লুকিয়ে গেছিলাম বলো না বলো যে হাঁপিয়ে গেছো দেখ মরিনি শুনতে শুনতে হবে গেল হ্যাঁ আমরা গান গাইছি মা এটা বুড়ি হাতে ও মা আমাদের এই মাটির পুতুল ভেঙে চুরি ওই জন্য হারিয়ে গেছি রোজ রোজ নাক মুখ ভেঙে যায় ও বুড়িমা ওরে এই পুতুলটা তুমি কি করবে গো এই পুতুলে আমার নাতনি খেলবে নাতনি খেলবে নাতনি কি করবো জানি কি করবে ওই নাতনির গলায় দড়ি বেঁধে টাঙিয়ে রাখবো আর পুতুল হাত পা নেড়ে খেলা করবে আচ্ছা বুড়িমা এই যে হচ্ছে পুতুল হ্যাঁ পুতুলটাকে শুয়ে দিলাম আর তুমি ধরো নাতনি হ্যাঁ নাতনির গলায় দড়ি দিলাম ওরে আমার তো বয়স হয়ে গেছে তাই কি বলেছি মাথায় কাজ করছে না ছি 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 তোরা কি পুতুল নিবি পুতুল পুতুল নিবি হ্যাঁ দিবা সত্যি পুতুলটা খুব পছন্দ আমার তোদের এই পুতুল নিয়ে খেলার সময় কি আছে আমার আছে রাকেশ হ্যাঁ বুড়িমা এই পুতুলটা তুমি কোথা থেকে আনলে গো এই পুতুল এনেছি ওই কোরিয়ার বাজার থেকে আমাকে নিয়ে যাবি তুই যাবি আমি এক কাজ করি মায়ের কাছে বেশ বিলাস করি এসে তুই যা মায়ের সাথে অনুমতি নিয়ে আয় আমি যাচ্ছি ঠিক আছে মা কে মাগো রামা তুমি যে অষ্টশতী নিয়ে খেলা করতে গেলে মা খেলা না করে কেন ফিরে এলে কেন আসলাম জানো আজ আমি যাবো নিকড়ির বাজারে না মা না কেন গো তুমি হলে রাজনন্দিনী তাই রামা রে আর যদি তুমি ওই নিকড়িয়ার বাজারে যাও মা তাহলে আমার মেনে কুলের মান সম্মান ধুলায় ধূসরিত হবে মা তুই যাস নে মা আজকের মতো তুমি আমায় যেতে পারবে আমার কথা শোন আমি শুনবো না তাই আরে ও আলা
রিরি বায়া যারে যেও মা মাগো করো খেলা তুমি তোমার ওই অসিত সাথী ইলে আমি নিকড়ি কেন যাবে মা তুমি সোনা আমি তবে আসব আমি ইয়া আমার কথা শোন মা মাগো ঘরে বসে তুমি মা তোর মাগো খেলা দেব সোনায়া কোয়তি মায়া মাগুলকে শুনলে তোমায় বলবে কথা বলবি না বাবা ইমাগো পাড়ায় লোকে দেব লোকে মন্দ তাদের সঙ্গে আমার নাই সম্বন্ধ রামা আমি তবে যাব আমি নিকড়ি দিবায়া না না এইভাবে জোর করে আমি বেহুলা কাজ করতে পারবো না ওর যখন মা বলেছে ও যাবে তবে আজ মিথ্যার আশ্রয় নিয়ে ওকে আমি ছলনা করে ঘরে বন্দি করে রাখবো বেহুলারি আমি তোমায় যেতে দেবো মা আমি করি আর বাজার সত্যি তুমি যেতে দিবি মা আমার শোনো তবে এইভাবে নয় তাহলে তুমি হলে রাজনন্দিনী রাজার দোলালি তাই এইভাবে গেলে মান সম্মান থাকবে না তাহলে কি হবে তোমায় ভালোভাবে সাজগুজ করে দিতে হবে হ্যাঁ তুমি ঘরে গিয়ে বেশবিলাসের দ্রব্য নিয়ে এসো আমি তোমায় নিজে হাতে সাজাই দেবো বেশ
তাই সেদিন লালা ভোলা দিয়ে রতে না ঘরে পা হলো ঘরের মধ্যে রেখে ভোলাকে বাজরু কেমন দিল মায়ের কথা মান্য করি কেমন করে যাও তুমি করি আর বাজারে জানো মা, আজই তুমি গৃহ ঘরের মহাজন, হি আমার মনে ঘরের মহাজন। একদিন শ্রীমতী রাধা রানিয়া আয়ান ঘোষের ঘরে যেমন বাধা আছে, যোগ মায়া যোগেশ্বরী বড়াই করি তুমি ধারণ করিয়েছি। যেমন শ্রীমতী রাধারানীকে নিয়ে গিয়েছিল মথুরারে হাটে, আজকে যাবই আমি সেই নিকড়ির বাজার, একমাত্র শুধু বাবা গোবিন্দ দর্শনের লাগে, তাই না? কিন্তু বাবা ঘরের মহাজন সকলে হতে পারে, মনের মহাজন নয়, একজন মনের মহাজন, সেই আমার শ্রী অনাদি আদি গোবিন্দ। তাই আগে পূর্বের ভাবে মনে উদয় হই, আজি মনেকে ভিক্ষারি দিয়ে কেটে কেটে নবের কথা সেই মনে হয়ে গেল। রামা না যায় গরে ঘরে রেখে সতী ঘরের বাহির হলো। রামা না যায় সতী নামে জয়ের ধ্বনি গো হরির ধ্বনি হলো। মায়েরা কি ভাগে আছে? ভাগে ভাগে আছে নাকি? ভাগে। কিন্তু আমার গৌরী গৌরী হরি বললো যে ভাগ করলে হবে না, একসঙ্গে থাকতে হবে। যদি বদনে একবার কৃষ্ণ নামই বলা হয়, উলুধ্বনি দেওয়া হয়, বাবা বদনে 100 বার কৃষ্ণ নাম বলা হয়। তাই দুটি বাহু প্রসারী করি, একবার গোবিন্দরই নামে জয়ের ধ্বনি দাও, একবারই নামে ধ্বনি নারী জয়ের ধ্বনি হরির ধ্বনি হলো। কাছে গিয়ে উপনীত হলো। সেটা শুনিস না, অনেক কথা ও তালতলাই আছে। হ্যাঁ উড়ি চলো এবার সেখানে ইতে কাটাইবার গমন করিল। উপনীত হলো। আচ্ছা এটা আচ্ছা দাঁড়া প্রবেশ করি, কেমন তো আসলাম, এদিকে চলে ও দোকানদার মন ভার কেন?
সেটা হবে না, না হলে তো মন ভরে হবে। না হবে আর হবে কি করি, এমন বাবা আমাদের সিস্টেম করে দিল সকাল 7টা থেকে 10টা, আর এদিকে বাবা 3টে থেকে 5টা, তাহলে তো মন ভার হবে। ও মা তোমরা আর কষ্ট করে না, আমরা চলেছি সব কিছু কিনে নেব। এই প্রথমে কি হ্যাঁ ওরে মালার দোকানে যাব। মালার দোকানে চল। এইবার মালার কানে গিয়ে মালা খরিদ করে ওটা মালা দেয়া বালে এইবার তোমার মালার দাম তাই বলো আমার মালা দাম ও মালা বেচবো দোকানে কি মালা বেচবো দোকানে বসে আমি নেব না লালে মালা দেখে গলা পেলো করে মালা বেচবো দোকানে বসে এইবার পেছনে হইছে গুলগুলা খায় ঘুরে যাও তাহলে মালা বেচবো দোকানে বসে আমি নেব না লালে মালা দেখে গলা পেলো করে মালা বেচবো দোকানে বসে এইবার কিলো কিলো মালা কিলো দামে দেব আমি মালা বেচবো দোকানে বসে আমি নেব না লালে মালা দেখে গলা পেলো করে মালা বেচবো দোকানে বসে ওরে ঠিক হারি আমি নাকিলা আমরা মারছি, আমরা গায়ে হাত দিচ্ছি তোর। ওই দেখ মিনছি আইছি তো ওরে জিয়া, মুখ পুরা তোর মাথায় ছাতা রয়েছে। ঝাঁটা না ছাতা, ছাতা। ছাতা ওই দিকে তাকি দে। আমাকে তোমাকে, হ্যাঁ। এইবারে মুখ ফিরাই কইছে কথা বে হলো সুন্দরী মালা বেচো দোকানে বসে সামনে বনা লাল মালা দেখে গলা পেলো করে মালা বেচো দোকানে বসে। আচ্ছা কি গো ওই ছেলেটা ছাতা ধরেছিল, হ্যাঁ? আচ্ছা তোমার ব্যাপারটা কি? কি আমরা যে মালা কিনছিলাম, হ্যাঁ আমরা যে সঙ্গীতের সঙ্গে যে ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম তোমার কারণে, কেন কেন তুমি আমার গায়ে হাত দিবে? না হাত দি না খুব রোদ্র তো একটু সারা ধরছে ওরে বাবা রে, বাবা রে। আজ পাতলা তো কম না কি? মেডিসিনের মধ্যে এসি বাবা ছাতা না না তোমার হাত ধরতে আজ তো হয়ে গেল নাও না শুবে না আচ্ছা এই বাজারে কি কমিটি নাই নাকি? না না, আছে তো এই আছে থামো না নাও বলো হারি তুই এই কি করছিস তোর কি মান সম্মান এই আমি বলছি ও ঢ্যাম না দূর হয়ে যাও কালো পেঁচা আবার এসে ছাতা ধরছি মাথায় এই শোনো, এইভাবে উঠলে কিন্তু হবে না, আমি বলে দিচ্ছি। কেন না কি হবে আর আমাদের পেছনে লাগবে না। ঠিক আছে আমি সামনে যাবো এবার আসছে কিন্তু দোকানে কেটে এই চল শাড়ি কিনতে যাবো কাটতে বলে শাড়ি কাকে বললি? তোকে বলছি ওষুধ দেবে না কেন? তুই তো ভাই আরে চল 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 তাড়াতাড়ি চল। এই আর আসবে না কিন্তু বলেছিলাম। কোথায়? চোখ ক্ষমা করে দেয় পরে। কি এইবার শাড়ি দেবো কানে গিয়ে শাড়ি খরিদ করে এইবার তোমার শাড়ির দাম তাই বলো আমারে এইবার দূর হইতে দুর্লভ লক্ষণ মাথায় ছাতা ধরে আর কিলো কিনো শাড়ি কিনবো দাম দেবো আমি। ওগা এলে মে ফাটা কিসটা আছে শাড়ি এই দেখো এটাই এইটা আচ্ছা এই দোকানটা একটু ভাগে নাকি? সত্যি জান না অল বডি কাজ এটা আচ্ছা একটা কথা বলো, তোর কথা বলো। বলো আচ্ছা সবসময় তুমি আমার মাথায় ছাতা দিচ্ছ কেন? তোমাকে তো একটু ভালো লাগে গো
এরে বাবা রে, ভালো লাগে রে। আমার মতো তোমারও কাল মুখ বসে গেছি হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে কি এই তোমাকে বলছি নাকি, হাই রে ভগবান, কোথায় কিন্তু ছেলেটাকে দেখে আমারও ভালো লেগেছে, কিন্তু আমি কেমন করে বলবো? হারি শাড়ি কিনতে কিনতে খুঁজে পাচ্ছিনি তো তুই 17 বাজে কি করতে এসেছিস ও, আমার জল পিপাসা লেগেছে। আমি এই ছেলেটাকে বললাম আমার বড্ড জল পিপাসা লেগেছে। কল আছে নাকি? কি পেয়েছিস রে তুই? ওই লোককে ছাতার তলে কি করছিস? ট্যাপ লাগানো রয়েছে ছাতার তলে। আমি বললাম অনেক কিছু বলেছি, তুমি একদম এই, শোনো। ঢে ঢে ছ্যাঁচড়া দেখেছি, তোমার তো ন্যাসরা দেখিনি, লজ্জা ঘেন্না পিঠতে কিচ্ছু না। তোমাকে দেখে কেমন লাগছে জানো? কেমন ওই বাজারে মিষ্টির দোকানের সামনে ঘুরে বেড়ানো লোম ওঠা কুত্তা। কে ওই তেলে ভাজা ঘুরে বেড়ানো লোম ওঠা কুত্তা। আমি করতাম হ্যাঁ, আমি যদি ওই কোনো কথা তোমরা কোথায় রে রামা জানে আমাদের না কি বললো রে? আমি যদি হই গো করতা তোমরা কোথায় রে গেছি আমরা, চুপ করে না কথা। হ্যাঁ এবার খাওয়া তোমরা আমরা জিতে গেছি। চুপ কর, ছি মানুষ। ও বুড়ি মা, ওই লোকটাকে আমরা কুত্তা বলেছি, লোকটা আমাদের কুত্তা এনে বলেছি, মানে বুঝতে পারলাম না, বলে তো ফেললাম। কি গো বুঝতে পারলে না কুত্তা মানে মত্তা কুকুর আর কুত্তা এনে মানে মাটি কুকুর দেখি দেখি গালি মাইছে বসন্ত একবার কুত্তা কুত্তা। আমি যে ভাবলাম জিতে গেছি। এই শুনতে না, এইসব ভালো লাগে না। তুই বারণ করে আইছিস তো আমরা শীতল দোকানে যাবো না, আসি যা। এই দাঁড়াও না, আরে দাঁড়াও না, ছাতাটা তো ফোটা। একটা কথা বলবো, এই এই সবিকের সামনে না তোমার কিছু বলতে পারছি না, যদি অনেক কিছু কথা বলে ফেলে তুমি অনেক কিছু করবে। আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি, সত্যি 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 সত্যি। কোথায় যাবো এই আমরা তো ওই আলতা সিঁদুর দোকানে যাবো। হ্যাঁ শোনো তুমি পেছনে বুঝবা হ্যাঁ ঠিক আছে, ওই গাছতলায় যাবো হ্যাঁ আমি কোলের দিকে বলবো। হ্যাঁ ওই ও হ্যাঁ বলেছি, হ্যাঁ ফিরে না বলে আমি বললাম তুমি এত হ্যাঁ কেন বাড়িতে আমাকে কি বললি তুই? আসবা আসো না দেখো বাবা লাগি লাগা। এই আসবে না বললি, আজ শোন না, আজ তো বলতে বারণ করছো তুমি। হ্যাঁ এইবার আলতারি কানে গিয়ে আলতা খরিদি করি ওরা মানা দেয় বাজারে আলো আর তোমার সিঁদুর দাম কত তাই বলো আমারে ওরা মানা দেয় বাজারে। এই যে সিঁদুর কেমন? ঈদের গুরু দিন না করে দেখু দিন না করে দেখু ভালো কিন্তু নাই সেটা আমি বুঝলাম, কিন্তু সুখেরা যদি আলতার রং কেমন? ফুলের ফল তোমার মাথায় লাগবে। বলবো আমরা এসব নেবো না, আমাদের নাইট শিপে বেহলা নেবে। ও বেহলা, ও মা, একটা কথা বলবো তোমাকে, বেহুলা কোথায় গেলি রে হারি? তোমায় একটা কথা বলবো। বললো আচ্ছা তুমি কি কি খাও গো? কে ছাতা পাকা কাঠাও সত্যি তোমার এই মুখের ধান পেয়ে না আমারও ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা, সত্যি তোমাকে খুব ভালো লাগছে তাই না? তোর ওয়া করা কি দরকার? সিমেন্ট বাড়ি নিয়ে এসে অ্যাডজাস্ট করে দিবি। আরে ছি, 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 ছি। কি ঘৃণার কথা! এই ছুরি, এই লজ্জা ঘৃণা নেই তোর? ওই লোকের ছাতার তলে গুদুর গুদুর ফুসু ফুসু কেন? আমি কি বলেছি? আমি বলছি এটাকে কি বলেছি আমি? আমি বললাম দুটো বাদাম খাবো তাই ওই দোকানে গিয়েছিলাম। বাদাম খাবি তো লোকের কাছে কেন? আমাদের কাছে কি টাকা নেই? কোথায় আছে দেখি কই টাকা দেখি তুই সোজা উঠে আসো না, আমি জানো নাকি সাইন বলে লিখা আছে নিকড়ির বাজার পয়সা করি লাগছে, তোমাকে পয়সা দিতে হবে না, আমাদের পয়সা পয়সার গরম কেন তাই বলছে তো তুমি